হ্যালো স্টুডেন্ট, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমাদের টপিকস হচ্ছে নোটপ্যাড। তো এই নোটপ্যাড শুরু করার আগে আমরা নোটপ্যাড সম্বন্ধে কিছু জানবো। নোটপ্যাডটা কোন সিলেবাসের মধ্যে পড়ে সেটা একটু জেনে নেবো আমরা। প্রথমে সিলেবাসটা চলে আসে। সিলেবাস বলতে তুমি যদি সিটা কোর্সের স্টুডেন্ট হয়ে থাকো, সিটা বলতে যার যার ফুল ফর্ম হচ্ছে সার্টিফিকেট ইন ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লিকেশন। এখানে ফুল ফর্ম দেওয়া আছে সার্টিফিকেট ইন ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লিকেশন। যে কোর্সের ডিউরেশন 6 মান্থ, অথবা তোমার কোর্সের নাম যদি ডিটা হয়, ডিটা বলতে ফুল ফর্ম দাঁড়াচ্ছে ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লিকেশন, অথবা তোমার কোর্সের নাম যদি এডিটা হয়, এডিটা বলতে অ্যাডভান্সড ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লিকেশন। তো তুমি সিটা, ডিটা, এডিটা যে কোনো কোর্সই পড়ে থাকো না কেন, তোমার যে প্রথম 6 মাসের সিলেবাস, সেই প্রথম 6 মাসের সিলেবাসের মধ্যে নোটপ্যাড বলে একটা চ্যাপ্টার আছে। আজকে আমরা এই নোটপ্যাড চ্যাপ্টারটাই শুরু করব। তো নোটপ্যাড চ্যাপ্টার শুরু করার আগে সিলেবাসটা আরেকবার একটু দেখে নেওয়া যাক। প্রথম যে 6 মাসের সিলেবাস, যাকে আমরা সিটা বলছি, এই 6 মাসের সিলেবাসটাকে আমরা মোটামুটি ভাবে 3টে ইউনিটে ভাগ করে নিয়েছি। ইউনিট 1, ইউনিট 2 আর ইউনিট 3। প্রত্যেকটা ইউনিটের ডিউরেশন 2 মান্থস। তো প্রথম ইউনিট মানে ইউনিট 1, এই ইউনিট 1 এ যে চ্যাপ্টারগুলো আমরা কভার করব, তার ভেতরে নোটপ্যাড হচ্ছে একটা চ্যাপ্টার, মানে একটা টপিক। তো আজকে আমরা অনলাইন ক্লাসে এই নোটপ্যাড এই চ্যাপ্টারটাই শুরু করব। তো এখানে যেটা লেখা আছে, দুটো থিওরি ক্লাস প্লাস দুটো প্র্যাকটিক্যাল ক্লাস, মানে মোটামুটি ভাবে নোটপ্যাড এই চ্যাপ্টারটা শেষ করতে গেলে আমাদের মিনিমাম দুটো ক্লাস লাগে, থিওরি ক্লাস, আর সঙ্গে দুটো প্র্যাকটিক্যাল ক্লাসও লাগে, কারণ এটা একটা প্র্যাকটিক্যাল বেস চ্যাপ্টার আর কি। তো অনলাইন ক্লাসে আমরা প্রথমে নোটপ্যাডের আজকে একটা থিওরি ক্লাস শুরু করছি। নোটপ্যাড জিনিসটা কি, সেই আইডিয়া আজকে আমরা একটু এখান থেকে পাওয়ার চেষ্টা করব। তো দেখা যাক তাহলে নোটপ্যাড জিনিসটাকে। তো নোটপ্যাডের ডেফিনেশন এখানে যেটা দেওয়া আছে একটু দেখো, হোয়াট ইজ নোটপ্যাড। নোটপ্যাড জিনিসটা কি বলা আছে, নোটপ্যাড ইজ এ উইন্ডোজ বেস প্লেন টেক্সট এডিটিং প্রোগ্রাম or application which enable computer user to create a document। কি বলা আছে? বলা আছে নোটপ্যাড ইজ এ উইন্ডোজ বেস। নোটপ্যাড হলো একটা উইন্ডোজ বেস। উইন্ডোজ বেস বলতে এই উইন্ডোজ হচ্ছে কি একটা অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম জিনিসটা কি না, আমরা যে কম্পিউটারে কাজ করি সেই কম্পিউটারটাকে একটা সিস্টেম বলা হয়। আর এই সিস্টেমটা চালনা করতে গেলে এতে একটা সফটওয়্যার দিতে হয়, যে সফটওয়্যারটাকে কম্পিউটার ভাষায় বলা হয় সিস্টেম সফটওয়্যার। এটা পরে আরো ডিটেলসে তোমরা জানবে সিস্টেম সফটওয়্যার জিনিসটা কি। আজকে মোটামুটি আইডিয়া একটু দিচ্ছি। সিস্টেম সফটওয়্যার তাদেরকে বলা হবে যে সফটওয়্যারটা সিস্টেম চালনা করতে সাহায্য করে। আর ওই সিস্টেম সফটওয়্যার যার উদাহরণ হিসাবে আমি বললাম অপারেটিং সিস্টেম, যেটার এখানে নাম লেখা আছে উইন্ডোজ। তো দাঁড়াচ্ছে ফাইনালি কি, নোটপ্যাড ইজ যে উইন্ডোজ বেস। তাহলে নোটপ্যাডটা একটা উইন্ডোজ বেস অ্যাপ্লিকেশন। উইন্ডোজ বেস বলতে একটু আগে বললাম উইন্ডোজ হচ্ছে কি একটা অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম বলতে বললাম যেটা সিস্টেমকে অপারেট করতে সাহায্য করে। তো ফাইনালি তোমার কম্পিউটারে একটা অপারেটিং সিস্টেম থাকবে, কারণ তোমার ওই সিস্টেমটাকে অপারেট করতে একজন দরকার, সেটাই অপারেটিং সিস্টেম। তো সেই অপারেটিং সিস্টেম বিভিন্ন ধরনের আছে, তার মধ্যে উদাহরণস্বরূপ উইন্ডোজ 7, উইন্ডোজ 10, এগুলো ডিফারেন্ট টাইপের হতে পারে। তো আমরা যে নোটপ্যাডটা শিখবো, এই নোটপ্যাডটা ওই উইন্ডোজ অপারেটিং সিস্টেম আন্ডারে কাজ করে, সেই জন্য একে বলা হয়েছে উইন্ডোজ বেস। এরপরে কি বলা আছে, প্লেন টেক্সট এডিটিং প্রোগ্রাম অর অ্যাপ্লিকেশন। নোটপ্যাডে তুমি কি করতে পারবে, বলা হয়েছে প্লেন টেক্সট এডিটিং প্রোগ্রাম। তুমি এখানে টেক্সট এডিট করতে পারবে। তোমার যে টেক্সট গুলো মানে সিম্পল যেগুলো টাইপ করবে তুমি, এডিট করা যাবে। মানে তুমি কিছু টাইপ করতে পারবে, সেগুলো ভুল গেলে আবার কারেকশন করতে পারবে। তাহলে প্লেন কেন বলা হয়েছে? প্লেন এই জন্য বলা হচ্ছে
যেমন ধরো তুমি কিছু টাইপ করলে, তোমার মনে হলো এই টেক্সটের মানে লেখাটার কালারটা চেঞ্জ করে দেওয়া উচিত, তোমার মনে হলো এর তলায় একটা আন্ডারলাইন দিলে ভালো হতো না, এই জিনিসগুলো তুমি এখানে করতে পারবে না। সেই জন্য বলা হয়েছে প্লেন টেক্সট এডিটিং প্রোগ্রাম or application which enable computer user to create a document, which enable computer user, যেটা কম্পিউটার ইউজারকে মানে কম্পিউটার ব্যবহারকারীকে টু ক্রিয়েট এ ডকুমেন্ট, একটা ডকুমেন্ট তৈরি করতে সাহায্য করে। মানে ফাইনালি দাঁড়াচ্ছে এটা, তুমি যদি মনে করো কম্পিউটারে তোমার একটা ডকুমেন্ট বানাবে মানে কিছু একটা টাইপ করবে, তার জন্য কম্পিউটারে কি দরকার, একটা অ্যাপ্লিকেশন দরকার। সেই অ্যাপ্লিকেশনটা কি হতে পারে, আর নোটপ্যাড হতে পারে। আর এই নোটপ্যাডটা উইন্ডোজ বেস কেন বললাম না, তোমার কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম থাকলে তবে তুমি এটা নিয়ে কাজ করতে পারবে, সেই জন্য একে বলা হয়েছে উইন্ডোজ বেস। শেষের প্যারাগ্রাফে কি বলা হচ্ছে, দিস অ্যাপ্লিকেশন ডাজ নট সাপোর্ট এনি গ্রাফিক্স অর পিকচার। বলছে দিস অ্যাপ্লিকেশন মানে যে নোটপ্যাড অ্যাপ্লিকেশনটা ডাজ নট সাপোর্ট করে না এনি গ্রাফিক্স অর পিকচার, কোনো ধরনের পিকচার মানে ছবি সাপোর্ট করে না। মানে তুমি যদি মনে করো নোটপ্যাডে কাজ করতে করতে কোনো পিকচার নিয়ে কাজ করবে, সেটা এখানে সম্ভব নয়, এখানে কেবলমাত্র টেক্সট নিয়ে কাজ করা যায়। তাহলে ফাইনালি ওভারঅল সারাংশ কি দাঁড়াচ্ছে নোটপ্যাডের, নোটপ্যাড একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, যেখানে তুমি কি করতে পারো না সিম্পল কিছু টেক্সট নিয়ে কাজ করতে পারো। কিসের জন্য না, তোমার ডকুমেন্ট তৈরি করার জন্য। কোন কম্পিউটারে কাজ হবে না, যে কম্পিউটারে উইন্ডোজের অপারেটিং সিস্টেম আছে সেটা। এখানে কি তুমি ছবি নিয়ে কাজ করতে পারবে না, এখানে ছবি নিয়ে কাজ করা যায়নি, প্লেন টেক্সট নিয়ে কাজ করা যায়। এই হচ্ছে নোটপ্যাডের ওভারঅল একটা আইডিয়া। এবার তাহলে তোমাকে জানতে হবে যে তোমার এই নোটপ্যাড কিভাবে ওপেন করবে, তুমি নোটপ্যাডে তুমি কাজ করবে, কিন্তু সেই নোটপ্যাডে কিভাবে কাজ করবে বা আগে ওপেন যে করবে কিভাবে ওপেন করবে তারপর কাজ করবে। তো আমার এখানে অলরেডি হেডিং করাই আছে, হাউ টু ওপেন নোটপ্যাড, নোটপ্যাড ওপেন করবে কি করে। তো দুটো হেডিং করা আছে এই জায়গায় লক্ষ্য করো, একটা লেখা আছে বাই মাউস আর একটা লেখা আছে বাই কিবোর্ড। মানে তুমি যদি মনে করো তোমার কম্পিউটারের যে ইনপুট ডিভাইস গুলো আছে, যেমন একটা কিবোর্ড একটা মাউস, তো কিবোর্ডের সাহায্যে ওপেন করতে পারো, আর যদি মনে করো মাউস এর সাহায্যে ওপেন করবে তার সাহায্যে ওপেন করতে পারো। তো দুটো পদ্ধতি করা যায়, দুটো পদ্ধতি আমরা একটু দেখবো। তো প্রথমে মাউস একবার দেখে নাও, মাউস যেটা লেখা আছে বাই মাউস বলা আছে অ্যাট ফার্স্ট ক্লিক অন স্টার্ট বাটন। তোমাকে বলা আছে প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করো। স্টার্ট বাটনটা কি কোথায় থাকে আমি দেখাচ্ছি। বলছে প্রথমে তুমি স্টার্ট বাটনে ক্লিক করো, বলা হয়েছে এরপর দেন ক্লিক অন অল প্রোগ্রামস, এরপরে তুমি অল প্রোগ্রামসে ক্লিক করো, দেন ক্লিক অন অ্যাক্সেসরিজ, দেন ক্লিক অন নোটপ্যাড। ফাইনালি দাঁড়াচ্ছে স্টার্টে ক্লিক করব, সেখান থেকে অল প্রোগ্রামে যাব, সেখান থেকে অ্যাক্সেসরিজ, সেখান থেকে নোটপ্যাডে ক্লিক করব। তো সেক্ষেত্রে আমার নোটপ্যাডটা স্ক্রিন ওপেন হয়ে যাবে। তারপর দেখে নিয়ে যাক নোটপ্যাডটা তাহলে এখানে কি করে ওপেন করতে হয়। তোমার প্রথম পদ্ধতি যেটা বলা হয়েছিল ফার্স্ট ক্লিক অন স্টার্ট বাটন। স্টার্ট বাটন বলতে এটা হচ্ছে কি, স্টার্ট বাটন তোমার কম্পিউটারে যদি অপারেটিং সিস্টেম থাকে, তো ঠিক এই কর্নারে, কর্নার বলতে লেফট ডাউন কর্নারে একটা আইকন থাকে, এটাকে স্টার্ট বাটন বলা হয়। তো এই যে সিম্বলটা তুমি দেখতে পাচ্ছ, এই সিম্বলটা তোমার কম্পিউটারে এই টাইপের নাও থাকতে পারে, অন্য কিছু হতে পারে। অন্য কিছু বলতে এই সিম্বলটা ডিপেন্ড করে তোমার কম্পিউটারে অপারেটিং সিস্টেম কি আছে তার উপরে ডিপেন্ড করে এর আইকনটা কি হবে। আমি একটু আগে বলে গেছি আমার কম্পিউটার চালাতে গেলে একটা সিস্টেম দরকার, যাকে বলা হয়েছে অপারেটিং সিস্টেম। সেই সিস্টেম বিভিন্ন ধরনের হয়, উইন্ডোজ 7 উইন্ডোজ 10 বিভিন্ন ধরনের হয়। তো এই মুহূর্তে আমার সিস্টেমে যেটা লোড করা আছে এটা হচ্ছে উইন্ডোজ 10, তার জন্য এখানে স্টার্ট বাটনের আইকনটা হচ্ছে এই টাইপের। তো তোমার কম্পিউটারে যদি উইন্ডোজ 10 থাকে তাহলে এই টাইপের পাবে, যদি উইন্ডোজ 7 থাকে আইকনটা একটু ডিফারেন্ট হতে পারে, কিন্তু ওটাকে স্টার্ট বাটন বলা হবে। তো পদ্ধতি প্রথমটা বলা হয়েছিল যেটা ফার্স্ট ক্লিক অন স্টার্ট বাটন, তো স্টার্ট বাটনে ক্লিক করলাম আমরা, স্টার্ট বাটনে ক্লিক করলাম। এরপরে ওখানে যে পদ্ধতি বলা হয়েছিল তাতে লেখা ছিল অল প্রোগ্রামস, কিন্তু তুমি যদি এখানে লক্ষ্য করো আমার এখানে অল প্রোগ্রামস বলে কোথাও লেখা নেই। কেন লেখা নেই না, আমার এখানে অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ 10, সেই জন্য অল প্রোগ্রামস এখানে নেই। কিন্তু তোমার যদি উইন্ডোজ 10 এর থেকে লোয়ার ভার্সন কিছু হয়, তখন কিন্তু তুমি অল প্রোগ্রামস ঠিক এই ধরনের পজিশনে দেখতে পেয়ে যাবে। তো তোমার যদি অল প্রোগ্রামস থাকে তুমি ক্লিক করো, কিন্তু আমার তো উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম, অল প্রোগ্রামস নেই, তাহলে আমি কোথায় যাবো। সেক্ষেত্রে আমাকে কোথায় যেতে হবে না, আমাকে যেতে হবে উইন্ডোজ সিস্টেমে যেতে হবে।
তোমাকে বলা হয়েছিল অল প্রোগ্রামসে যাও, আমার কম্পিউটারে যেহেতু উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম, তাহলে আমি উইন্ডোজ সিস্টেম এখানটায় ক্লিক করব। এখানে ক্লিক করলে এই ড্রপ ডাউন বিভিন্ন অপশন বেরিয়ে গেছে। না, আমি একটু ভুল বললাম, উইন্ডোজ সিস্টেম নয়, এটা হবে উইন্ডোজ অ্যাক্সেসরিজ। আচ্ছা, ওটা উইন্ডোজ সিস্টেম নয়, ওটা উইন্ডোজ অ্যাক্সেসরিজ। উইন্ডোজ সিস্টেম নয়, উইন্ডোজ অ্যাক্সেসরিজ। তো তোমাকে বলা হয়েছিল অল প্রোগ্রামসে ক্লিক করবে, সেখান থেকে তুমি অ্যাক্সেসরিজে যাবে, আমি ডাইরেক্ট অ্যাক্সেসরিজ পেয়ে যাচ্ছি। আবারও বলছি, স্টার্ট বাটনে ক্লিক করবে, আমার ওখানে যে পদ্ধতি লেখা ছিল তাতে বলা ছিল অল প্রোগ্রামসে ক্লিক করো, সেখান থেকে অ্যাক্সেসরিজে যাও। কিন্তু আমার উইন্ডোজ 10 হওয়ার জন্য আমি কি করছি না, ডাইরেক্ট অল প্রোগ্রামসের পরিবর্তে উইন্ডোজ অ্যাক্সেসরিজে চলে যাচ্ছি। উইন্ডোজ অ্যাক্সেসরিজে ক্লিক করলে এখানে দেখো নোটপ্যাড বলে লেখা আছে। তুমিও উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমে এই নোটপ্যাড অপশন পেয়ে যাবে। এই যে আইকনটা দেখতে পাচ্ছ, এর উপরে মাউস দিয়ে ক্লিক করলে তোমার স্ক্রিনের উপরে একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ওপেন হবে, যেটা হচ্ছে কি নোটপ্যাড। একটু আগে যে নোটপ্যাডের কথা বলছিলাম, এটাই হচ্ছে কি আমার নোটপ্যাড। নোটপ্যাড কি বলা হয়েছিল? নোটপ্যাড বলা হচ্ছিল একটা অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম। কোথায় কাজ করে এই অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম? তোমার কম্পিউটারে যদি উইন্ডোজের অপারেটিং সিস্টেম থাকে, মানে উইন্ডোজ 7, উইন্ডোজ 10 এই টাইপের কিছু, তখন এই অ্যাপ্লিকেশনটা পাবে। কি করতে পারবে না, প্লেন টেক্সট নিয়ে কাজ করতে পারবে। কি করা যায়নি এখানে না, এখানে তুমি গ্রাফিক্স নিয়ে কাজ করতে পারবে না, মানে ইমেজ নিয়ে কাজ করতে পারবে না। এই হচ্ছে কি তোমার নোটপ্যাড। তো আরেকটা পদ্ধতি ছিল নোটপ্যাড ওপেন করা, এটা তো মাউস দিয়ে ওপেন করলাম। যদি কিবোর্ড দিয়ে ওপেন করতে চাই, তার আগে মাউস দিয়ে যেটা ওপেন করলাম একবার ক্লোজ করা যায়। ক্লোজ করতে গেলে উপরে যে কন্ট্রোল বাটন গুলো আছে, এগুলোকে কন্ট্রোল বাটন বলা হয়। কন্ট্রোল বাটনের একদম শেষে বাটনটা, এটা উপরে মাউসে পয়েন্টার রাখলে নাম দেখাচ্ছে ক্লোজ। এতে ক্লিক করো, তাহলে আমার অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যাচ্ছে। আমরা যে পদ্ধতি দেখছিলাম, সেই পদ্ধতিতে বাই কিবোর্ড বলে একটা হেডিং করা ছিল। তো বাই কিবোর্ড এখানে কি বলা আছে না, বলা আছে অ্যাট ফার্স্ট প্রেস উইন্ডোজ কি প্লাস আর। মানে কিবোর্ড ইউজ করলে কিবোর্ডে একটা কি থাকে যাকে উইন্ডোজ কি বলা হয়, করতে বলা হয়েছে। ব্র্যাকেটে কি লেখা আছে, টু ওপেন রান বক্স। উইন্ডোজ কি আর একসাথে প্রেস করলে একটা বক্স স্ক্রিনের উপরে ওপেন হবে, যাকে বলা হচ্ছে রান বক্স। ওই বক্সে কি করতে বলা হয়েছে, দেন টাইপ নোটপ্যাড। তোমাকে নোটপ্যাড এই স্পেলিংটা টাইপ করতে বলা হয়েছে। এরপরে তুমি ওকে করতে পারো, অথবা কিবোর্ডে এন্টার কি আছে, এন্টার কি প্রেস করতে পারো। একবার দেখা যাক তাহলে। তার আগে কিবোর্ডটা একবার অন স্ক্রিন দেখে নিই আমরা। কিবোর্ডে এই যে বাটনটা দেওয়া আছে, এটা হচ্ছে কি উইন্ডোজ কি। তো এই কিটা ধরে রেখে তোমাকে আর প্রেস করতে বলা হয়েছে। একসাথে দুটো কি প্রেস করবো আমরা। এই দুটো কি প্রেস করলে তোমার স্ক্রিনের উপরে একটা বক্স ওপেন হবে, যাকে রান বক্স বলা হয়। তবে প্রেস করে দেখা যাক কিবোর্ড দিয়ে। তো আমরা কিবোর্ড দিয়ে উইন্ডোজ কি প্রেস মানে ধরে রেখে আর প্রেস করছি। এই যে ডায়লগ বক্সটা ওপেন হচ্ছে, এই ডায়লগ বক্সের স্পেশাল করে নাম হচ্ছে রান বক্স। মাথায় লেখাই আছে রান বলে। ওই বক্সের ভেতরে যেটা আছে আমরা ক্লিয়ার করব, করে ওখানে টাইপ করব আমরা নোটপ্যাড বলে টাইপ করব, NOTEPAD। তো নোটপ্যাড স্পেলিংটা একসাথে টাইপ করতে হবে তোমাকে, কোনো রকম স্পেস ইউজ করা চলবে না এখানে। মানে যেমন আমি NOTE লিখলাম, একটু স্পেস দিয়ে PAD লিখে দিচ্ছি না, এইভাবে লিখলে কাজ করবে না। আমি দেখাচ্ছি একটু পরে। তাহলে NOTEPAD লিখলাম, লেখার পর কি বলা হয়েছিল তোমাকে না, হয় ওকে না হলে এন্টার। তো মাউসের সাহায্যে তুমি ওকেতে ক্লিক করতে পারো, অথবা তুমি যদি কিবোর্ড ইউজ করো, তোমার কিবোর্ডে এটা হচ্ছে এন্টার কি, এটা প্রেস করলেই হবে। তো যে কোনো একটা। তো আমরা ওকে বললাম, তাহলে অ্যাপ্লিকেশন ওপেন হলো। এটা হচ্ছে কি নোটপ্যাড। তাহলে দুটো প্রসিডিওর, একটা মাউস দিয়ে করতে পারি, একটা কিবোর্ড দিয়ে করতে পারি, যেটা তোমাদের সুবিধা ওপেন করতে পারো। এটা আমরা ক্লোজ বাটন বলে গেছিলাম। তাহলে এখনো পর্যন্ত আমরা শিখলাম নোটপ্যাড জিনিসটা কি, কি ধরনের কাজ করতে হয় এখানে, সঙ্গে নোটপ্যাড ওপেন করবো কি করে। ওপেন করার দুটো পদ্ধতি আমরা এই আগে শিখলাম, একটা মাউস দিয়ে আর একটা কিবোর্ড দিয়ে। দুটো পদ্ধতি অলরেডি আমরা দেখিয়ে দিয়েছি। পরের স্টেপে যাওয়া যায়। পরের হেডিং কি বলা হয়েছে না, এক্সটেনশন নেম।
এক্সটেনশন এক কথায় যদি বলা যায়, এক্সটেনশন একে বলা হয় শর্ট নেম বলা হয়। মানে কোনো একটা জিনিসকে আমরা ক্যাটাগরাইজ করব, তার জন্য এই ধরনের এক্সটেনশন ব্যবহার করা হয়। যেমন এখানে যেটা লেখা আছে, বলা হয়েছে দ্য এক্সটেনশন নেম অফ নোটপ্যাড ইজ .txt। মানে আমরা যে নোটপ্যাড ফাইলটা নিয়ে কাজ করছি, ওকে শর্টকাটে আমরা বলতে পারি কি টিএক্সটি ফাইল বলতে পারি। টিএক্সটি মানে টেক্সট ডকুমেন্ট আর কি। জিনিসটা কি, যেমন সাপোজ ধরো তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি ফাইল নিয়ে কাজ করছো, তুমি যদি কোনোদিন আমাকে বলে দাও যে আমি জেপিজি ফাইল নিয়ে কাজ করছি। জেপিজি তোমাদের মোবাইলের ওয়ালপেপার থাকে, ওই ধরনের ওয়ালপেপার বা পিকচারগুলোকে ম্যাক্সিমাম জেপিজি ফাইলই বলা হয়। তাহলে জেপিজি মানেই আমাকে বুঝে নিতে হচ্ছে যে কোনো একটা ইমেজ ফাইল। একইভাবে কেউ যদি আমাকে বলে যে এটা স্যার এটা হচ্ছে MP3 ফাইল, MP3, তখনই আমাকে বুঝে নিতে হচ্ছে যে কোনো একটা মিউজিকের ফাইল। সেই মতো কেউ যদি আমাকে বলে এটা হচ্ছে টিএক্সটি ফাইল, তাহলে আমাকে বুঝে নিতে হবে এটা নোটপ্যাড ফাইল। সেই জন্যই বলা হয়েছে শর্ট নেম, মানে নোটপ্যাডকে শর্টকাটে আমরা টেক্সট ফাইল বলতে পারি। পরের স্টেপে যাওয়া যাক। এর পরের স্টেপে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, বলা হয়েছে ওভারঅল স্ট্রাকচার। মানে একটু আগে যে আমরা নোটপ্যাডটা ওপেন করছিলাম, সেই নোটপ্যাডের কোন জায়গায় কি আছে তোমাকে অলরেডি দেখাচ্ছিলাম। কোনার দিকে একটা রেড কালারের সিম্বল ছিল যাকে ক্লোজ বলা হচ্ছিল। তো ওভারঅল নোটপ্যাডে তো ডিফারেন্ট টাইপের আইকন আছে, তো কোন অংশটাকে কি বলে সেটা একটু আমরা দেখবো আর কি। তো এই ছবিতে সেটা হাইলাইট করা আছে। তুমি নোটপ্যাড ওপেন করার সময় একদম উপরে যে বর্ডারটা পাও মাথার দিকে টপে, ওই টপটাকে কি বলা হয় দেখো, এখানে লেখা আছে অ্যারো দিয়ে, লেখা আছে টাইটেল বার, লেখা আছে টাইটেল বার। তাহলে কি দাঁড়াচ্ছে, নোটপ্যাড যখন ওপেন করলাম, নোটপ্যাডের একদম টপ সাইডে যে বর্ডারটা থাকছে ওকে আমরা বলছি কি টাইটেল বার বলছি। এবার তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এই টাইটেল বারে লেখা আছে একটা, একদম লেফট সাইডের কর্নারে কি লেখা আছে, আনটাইটেড নোটপ্যাড। দেখতে হয়তো অসুবিধা হচ্ছে, আমি একবার নোটপ্যাড একটা ওপেন করি আমার মেশিন। নোটপ্যাড ওপেন করার পদ্ধতি কিবোর্ড দিয়ে বলা হয়েছিল উইন্ডোজ কি, আর রানের বক্সে নোটপ্যাড টাইপ করব। এখানে একটা বলতে গিয়ে আমি ছেড়ে গেছি, নোটপ্যাড যে স্পেলিংটা আমি আগের বারে টাইপ করছিলাম NOTEPAD, এইভাবে আমি ছোট হাতে লিখছিলাম। এবার তোমার প্রশ্ন হচ্ছে যদি বড় হাতে লেখা হয়, তাহলে বড় হাতে লিখে দেখা যাক। বড় হাতে লিখছি, আমি লিখলাম। আগে ওপেন করার জন্য হয় ওকে নাহলে এন্টার প্রেস করতে হচ্ছিল, এখনো করছি। দেখো তাতে কোনো সমস্যা নেই, ওপেন হয়ে গেছে। তাহলে দাঁড়াচ্ছে নোটপ্যাড ছোট হাতেরও লিখতে পারি, বড় হাতেরও লিখতে পারি। আচ্ছা আমি যদি ছোট বড় মিশিয়ে লিখি দেখা যাক। ধরো আমি নোটটা বড় হাতে লিখলাম আর PAD ছোট হাতে লিখলাম, এবার এন্টার প্রেস করলাম, তাতেও কাজ করছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আমি যদি নোটপ্যাডটা একটু ছেড়ে ছেড়ে লিখি, যেমন NOTE একটু গ্যাপ দিয়ে PAD, এবার ওকে করে দেখা যায়, তখন কিন্তু আমাকে একটা এরর দেখাচ্ছে। কি দেখাচ্ছে, উইন্ডোজ ক্যান নট ফাইন্ড। উইন্ডোজ বলতে একটু আগে বললাম তোমার মেশিনে যে অপারেটিং সিস্টেম থাকে সেটা হচ্ছে উইন্ডোজ। বলা হয়েছে কি উইন্ডোজ ক্যান নট ফাইন্ড নোট। তুমি যে লিখছিলে নোট আর PAD প্যাড দুটো ছেড়ে ছেড়ে লিখছিলে, তো প্রথম ওয়ার্ডটাকে তুলে নিয়ে বলছে উইন্ডোজ ক্যান নট ফাইন্ড নোট, মানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম নোট বলে কিছু তার সিস্টেমের মধ্যে খুঁজে পায়নি। মেক শিওর ইউ টাইপ দ্য নেম কারেক্টলি। তোমাকে শিওর করতে বলছে তুমি যেটা টাইপ করছো সেটা ঠিকঠাক টাইপ করলে কিনা। অ্যান্ড দেন ট্রাই এগেন, তারপর তোমাকে ট্রাই করতে বলছে। এই এররটা আসার কারণ আমি স্পেলিংটা একটু গ্যাপ দিয়ে দিয়েছিলাম মাঝখানটা। তো ফাইনালি দাঁড়াচ্ছে কি মাঝখানে কোনো রকম পেজ ইউজ করা চলবে না। এবার যদি আমরা ওকে করি তাহলে সেক্ষেত্রে নোটপ্যাড ওপেন হবে। তাহলে নোটপ্যাড স্পেলিংটা ছোট হাতে লেখো, বড় হাতে লেখো, ছোট বড় মিশিয়ে লেখো, লিখতে পারো, কিন্তু স্পেস দিয়ে লেখা যাবে, যা লিখতে হবে একসাথে। আচ্ছা এই ছিল নোটপ্যাড। নোটপ্যাডের তাহলে একদম এই উপরের যে বর্ডারটা, ওটাকে সেই স্ট্রাকচারে কি দেখালাম না টাইটেল বার বলে। টাইটেল বারের কর্নারে যেটা লেখা আছে আনটাইটেলড নোটপ্যাড। আনটাইটেলড ওয়ার্ডটা কেন দেওয়া আছে, কারণ আমি যে নোটপ্যাডে কাজ করছি এর এখনো নামকরণ করা হয়নি। কোনো একটা নাম দিয়ে যদি কম্পিউটারের মধ্যে স্টোর করো, যদি করো, তাহলে সেই নামটা এখানে চলে আসে। যেহেতু এখনো পর্যন্ত নামটা ইউজ করিনি আমরা, সেই জন্য আনটাইটেলড বলে লেখা আছে। আর এই কোণের দিকে যে আইকনটা দেখতে পাচ্ছ এটা নোটপ্যাডের সিম্বল, আর তার পাশে যে অ্যাপ্লিকেশনটা নিয়ে কাজ করছি নোটপ্যাড, সেটা তো এই জায়গায় লেখা আছে। তাহলে ফাইনালি এই উপরের বর্ডারটা
আমরা কি বললাম, টাইটেল বারের কর্নারে আনটাইটেল বলে লেখা থাকবে, আনটাইটেল নোটপ্যাড। আর রাইট সাইডে কি লেখা আছে বা কি আছে, রাইট সাইডে এই তিনটে সিম্বল দেখতে পাচ্ছি আমরা। এই তিনটে সিম্বলকে একসাথে কন্ট্রোল বলা হয়, কন্ট্রোল বক্স। এই কন্ট্রোল বক্সের তিনটে সিম্বলের নাম কি, একটার নাম মাউসে পয়েন্টার রাখলে দেখাচ্ছে ক্লোজ, আরেকটা ম্যাক্সিমাইজ, আরেকটা হচ্ছে কি মিনিমাইজ। ক্লোজ তো অলরেডি আমরা দেখিয়ে দিয়েছি, এটাই ক্লিক করলে তোমার এই অ্যাপ্লিকেশনটা মানে নোটপ্যাড যেটা ওপেন আছে এটা তোমার ক্লোজ হবে, মানে বন্ধ হয়ে যাবে। এবার পরের অ্যাপ্লিকেশনটার বা আইকনটার নাম দেখানো যাক, বলছে ম্যাক্সিমাইজ। ম্যাক্সিমাইজ নর্মালি আমরা যদি দেখি মানে নামটা শুনেই যেটা আমরা আইডিয়া করতে পারি, ম্যাক্সিমাইজ ম্যাক্সিমাইজ মানে বড় হবে, যতটা বড় করা সম্ভব। যতটা বড় করা সম্ভব মানে আমার এই নোটপ্যাডটা, এই যে আমার স্ক্রিনটা আছে, এই স্ক্রিনের মাপে ম্যাক্সিমাম বড় করতে পারি, তো সেটাই এখানে মিনিংটা বলা হয় যে ম্যাক্সিমাইজ। তারপর ক্লিক করে দেখা যাক, ওভারঅল স্ক্রিন জুড়ে নোটপ্যাড এসে গেল, এটা কি ম্যাক্সিমাইজ বলা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে যে বাটনটার নাম ম্যাক্সিমাইজ বলা হচ্ছিল, আমি যদি আরেকবার ওর উপরে মাউসের পয়েন্টার রাখি, এখন কিন্তু আমাকে নাম দেখাচ্ছে রিস্টোর ডাউন, ম্যাক্সিমাইজ আর নেই, এখন অন্য নাম চলে এলো। ম্যাক্সিমাইজ নেই কেন না, নোটপ্যাড তো আর বড় করা সম্ভব না, এখান থেকে যতটা ম্যাক্সিমাইজ করা সম্ভব হয়ে গেছে, সেই জন্য ওই ম্যাক্সিমাইজ ভাষাটা আর নেই। তাহলে এখন কি দেওয়া আছে, রিস্টোর ডাউন। রিস্টোর ডাউন বলতে ঠিক আগের কন্ডিশনে নোটপ্যাডটাকে ফিরিয়ে নিয়ে যাবো। তারপর ক্লিক করে দেখা যাক, এটা এটা হচ্ছে রিস্টোর ডাউন কন্ডিশন। ক্লিক করলাম, এটা হচ্ছে ম্যাক্সিমাইজ, ক্লিক করলাম, এটা হচ্ছে রিস্টোর ডাউন। তাহলে ক্লোজ হয়ে গেছে, ম্যাক্সিমাইজ বা রিস্টোর ডাউন হয়ে গেছে। এবার পরেরটা চলে আসবে, এটার নাম কি দেখাচ্ছে, মিনিমাইজ। মিনিমাইজ মানে নোটপ্যাডটা যতটা ছোট করা সম্ভব সেটা হবে। আমি আবার ক্লিক করলাম, নোটপ্যাড কিন্তু আমার আর উইন্ডোতে নেই। নেই মানে কি ক্লোজ হয়ে গেছে না, সেটা নয়। তুমি যদি লক্ষ্য করো, আমার এই সিস্টেমের একদম নিচের দিকে একটা বর্ডার আছে, যার রাইট কর্নারে একটা সিস্টেম ক্লক দেওয়া আছে। এই যে বর্ডারটা আছে এটাকে বলা হয় কি না, টাস্ক বার বলা হয়, টাস্ক বার। এই টাস্ক বারে বেশ কতগুলো আইকন আছে, অনেক আইকন আছে। তারই মধ্যে একটা আইকন দেখো, এই যে আইকনটা আমি একটু আগে যে নোটপ্যাডের আনটাইটেল নোটপ্যাড বলে লেখাটা পড়ে শোনাচ্ছিলাম, তার কোণে যে আইকনটা ছিল তার সাথে ম্যাচ করছে। আমি যখনই মাউসে পয়েন্টার রাখলাম, আমার সেই নোটপ্যাডের অ্যাপ্লিকেশনটা আমাকে হাইলাইট করে দেখাচ্ছে। তার মানে আমার নোটপ্যাডটা ক্লোজ হয়ে যায়নি, আমার নোটপ্যাডটা একদম ছোট হয়ে টাস্ক বারে গিয়ে জমা হয়ে গেছে। মানে তুমি যে অ্যাপ্লিকেশনগুলো নিয়ে কাজ করবে, অ্যাক্টিভ অ্যাপ্লিকেশন, সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে তুমি টাস্ক বারে দেখতে পাবে। তাহলে তোমার অ্যাপ্লিকেশন অ্যাক্টিভ আছে না ক্লোজ হয়ে গেছে এখান থেকে বুঝতে পারবে। তো ফাইনালি বোঝা যাচ্ছে কি নোটপ্যাডটা আমার অ্যাক্টিভ আছে, ক্লোজ হয়নি। তো চাইলেও ওকে আবার স্ক্রিনে আনতে পারি। আমরা কিভাবে আনবো, এর উপরে ক্লিক করা যাক, মাউস দিয়ে ক্লিক করছি, এলো। আবার একবার দেখা যাক, মিনিমাইজ করলাম, মিনিমাইজ থেকে যদি আবার স্ক্রিনে স্টোর করতে চাই, তাহলে সেক্ষেত্রে তুমি ওই টাস্ক বারের নোটপ্যাড আইকনটা ক্লিক করবে, স্টোর হয়ে যাবে। আর একবার দেখে নিয়ে যাক, এটা ছিল ক্লোজ, এটা হচ্ছে কি ম্যাক্সিমাইজ অথবা রিস্টোর ডাউন, দুটোই হতে পারে। আর এটা হচ্ছে কি মিনিমাইজ। আর এই তিনটে আইকনকে একসাথে বলা হচ্ছে কন্ট্রোল বক্স। আর এই তিনটে আইকন সঙ্গে এই সাইডে যে নোটপ্যাড আনটাইটেল নোটপ্যাড লেখা আছে, এই পুরোটা নিয়ে মাথার দিকে যে বর্ডারটা, টপ সাইডের বর্ডারটা দাঁড়াচ্ছে, ওটা হচ্ছে কি আমার টাইটেল বার। এর পরেরটা আসা যায়, এর পরেরটা বলতে আমরা সেই যে স্ট্রাকচারটা দেখছিলাম, এই স্ট্রাকচারের অলরেডি আমরা টপ সাইডে যতগুলো অপশন ছিল আমরা দেখে নিয়েছি। স্ট্রাকচারটা আরেকবার দেখা যাক, এটা দেখো টপ সাইডের যে বর্ডারটা ছিল তাকে আমরা বলে দিয়েছি টাইটেল বার। তিনটে আইকন ছিল, একটা হচ্ছে ক্লোজ, একটা হচ্ছে কি তোমার ম্যাক্সিমাইজ বা রিস্টোর ডাউন, আর একটা হচ্ছে কি মিনিমাইজ। এবার পরেরটা আসা যাক, পরেরটা বলতে এখানে একটা অ্যারো দিয়ে লেখা আছে, দেখো এই যে বর্ডারটা, এই বর্ডারটাকে অ্যারো দিয়ে লেখা আছে মেনু বার। তাহলে ফাইনালি দাঁড়াচ্ছে কি না, একদম টপ সাইডে যে বর্ডারটা টাইটেল বার, ওর ঠিক নিচেই যে বর্ডারটা পাবো আমরা, ওকে আমরা বলবো মেনু বার। মেনু বারের লেফট সাইডে কতগুলো লেখা আছে, ফাইল, এডিট, ফরম্যাট, ভিউ, হেল্প, এই যে লেখাগুলো একে আবার অ্যারো দিয়ে লেখা আছে মেনু। তো জিনিসটা একবার ভালো করে দেখা যাক অ্যাপ্লিকেশনের সাহায্যে।
এটা ছিল আমাদের নোটপ্যাড। অলরেডি টপের বর্ডার আমরা বলে দিয়েছি। টপের বর্ডার কি বলা হয়েছিল, আর টপের বর্ডারের নাম বলা হয়েছিল টাইটেল বার। ওর ঠিক পরের বর্ডার মানে এই বর্ডার, এটা হচ্ছে কি মেনু বার। এখানে যে আইটেমগুলো আছে ফাইল, এডিট, ফরম্যাট, ভিউ, হেল্প, এগুলো হচ্ছে কি এক একটা মেনু। তাহলে ফাইলটা কি মেনু, এডিট কি মেনু, এগুলো এক একটা মেনু। আর এই মেনুগুলো যে বর্ডারে আছে ওই বর্ডারটাকে আমরা বলছি কি না মেনু বার। এই যে মেনু আছে, যখনই তুমি মেনুর উপরে মাউসের পয়েন্টার নিয়ে চলে যাচ্ছ, মাউসের পয়েন্টার নিয়ে যাচ্ছে, এক একটা মেনু হাইলাইট হচ্ছে। তারপর মাউস দিয়ে যদি ওর উপরে ক্লিক করো, মানে মাউসের লেফট বাটনটা প্রেস করো, সঙ্গে সঙ্গে এই মেনুটা ওপেন হয়ে যাচ্ছে। মানে মেনুতে ক্লিক করার পর নিচের দিকে ড্রপ ডাউন বক্স বেরিয়ে গেছে। এই যে অপশনগুলো বেরোলো এগুলো ড্রপ ডাউন বক্সের মধ্যে এলো। এর একটা একটা আইটেমকে আমরা কি বলছি, সাব মেনু বলছি। আমি যদি ফাইলকে মেনু বলে থাকি, ওর আন্ডার নিচে যেটা আছে সাব মেনু, মানে নিউটা একটা সাব মেনু, ওপেন সাব মেনু, সেভ সাব মেনু। এই সাব মেনু গুলো কোথায় আছে না মেন মেনুর আন্ডারে। কোন মেনু, ফাইল মেনু। তাহলে ফাইলটা যদি মেনু হয়, ওর আন্ডারে যেগুলো পাবো আমরা তাকে বলবো সাব মেনু। প্রত্যেকটা মেনুর আন্ডারে এইভাবে সাব মেনু আছে। এবার তুমি বলবে স্যার আপনি তো মাউস দিয়ে ফাইলে ক্লিক করলেন সাব মেনু বেরিয়ে গেল, এখানে কি মাউস ছাড়া কিবোর্ডের কোনো অপশন নেই সাব মেনু ওপেন করা? না অবশ্যই আছে। তাহলে কিবোর্ড দেখা যাক একবার। আমাদের যে কিবোর্ডটা আছে, এই কিবোর্ডে এই কিটার নাম একটু আগে বললাম আমরা, উইন্ডোজ কি, ওর ঠিক পাশে একটা অল্ট বলে কি আছে, এএলটি। এখানেও আছে এএলটি। এই এএলটি এই কিটার পুরো মিনিং হচ্ছে অল্টার কি। একে শর্টকাটে অল্ট বলা হয়, এএলটি অল্ট। এটা অথবা এটা যে কোনো একটা প্রেস করতে পারি আমরা। একবার প্রেস করে দেখা যাক কিবোর্ডে। তাহলে অল্ট কি প্রেস করছি আমি, একটু লক্ষ্য করো। অল্ট কি যখনই প্রেস করলাম, প্রত্যেকটা মেনুর আন্ডারে এক একটা লেটারের তলায় আন্ডারলাইন করা আছে। যেগুলো আন্ডারলাইন করা আছে ওগুলোকে হট কি বলা হয়। তুমি আরেকবার অল্ট প্রেস করো, এই হট কি আউট হয়ে গেছে, মানে আন্ডারলাইন নেই। তো এই হট কির সুবিধা কি একবার দেখা যাক তাহলে। আমার প্রশ্ন ছিল এই জায়গায় যে মাউস দিয়ে আমরা মেনুতে ক্লিক করলাম, সাব মেনু বেরিয়ে গেল, কিন্তু আমি মাউস ইউজ করবো না, আমি কিবোর্ড দিয়ে করতে চাইছি। সেক্ষেত্রে বললাম কিবোর্ড দিয়ে অল্ট প্রেস করো, করলাম। অল্ট প্রেস করার পর প্রত্যেকটা মেনুর কোনো না কোনো একটা লেটারে আন্ডারলাইন এসে গেছে। যার তলা আন্ডারলাইন আছে সেগুলোকে হটকি বলা হয়। তো এক্সাম্পল হিসেবে ফাইলের কার তলা দাগ আছে না ফাইলের এফ এর তলা দাগ আছে। তো এই মুহূর্তে যদি কিবোর্ড তুমি এফ প্রেস করো, তাহলে সেক্ষেত্রে ফাইল মেনুর যে সাব মেনু সেটা বেরিয়ে গেছে। তোমার যদি মনে হয় সাব মেনুটা আউট করবে, কিবোর্ড দিয়ে এসকেপ বলে একটা কি আছে ওটা প্রেস করো। যদি মনে করো তুমি হট কি গুলোকে আউট করবে, তাহলে আরেকবার এসকেপ প্রেস করো, আউট হয়ে গেছে। এসকেপটা কি একবার কিবোর্ডে দেখে নিয়ে যাক। এটা ছিল কিবোর্ড, এই কিবোর্ডের ঠিক লেফট সাইডের টপ কর্নারে ইএসসি বলে একটা লেখা আছে। এর ফুল ফর্ম এসকেপ, ইএসসিএপিই, এসকেপ। কিবোর্ডে শর্টকাটে ইএসসি লেখা আছে। এসকেপ কিটা কখন প্রেস করবে, যখন কোনো একটা আইটেম থেকে বেরিয়ে যাওয়ার দরকার হবে, কোনো একটা আইটেম ছেড়ে দেওয়ার দরকার হবে, দিয়ে অন্য কোনো আইটেমে যাওয়ার দরকার হবে, সেই টাইপের কাজের জন্য ইএসসি মানে এসকেপ প্রেস করতে পারে। যেমন এক্সাম্পল হিসেবে বললাম অল্ট প্রেস করলাম, হট কি এর এফের তলা দাগ চলে এলো, আমার এই আইটেম থেকে বেরিয়ে যেতে হবে, তাহলে আমি এসকেপ প্রেস করবো, বেরিয়ে যাবো। এবার আমরা পরেরটা আসবো। পরেরটা বলতে একবার হাইলাইট করে দিয়ে যাক। তাহলে উপরেরটা ছিল আমার টাইটেল বার, তারপরেরটা হয়ে যাচ্ছে মেনু বার। মেনু বারের ভেতরে যেগুলো আছে এক একটা হচ্ছে মেনু, মেনুর ভেতরে যেগুলো আছে সাব মেনু। এবার এখানে একটা সাদা পেজ আছে। এই যে সাদা পেজ, এটা হচ্ছে কি ওয়ার্কিং এরিয়া। মানে একটু আগে আমরা নোটপ্যাডের থিওরি পড়ানোর সময় বললাম, ডেফিনেশন পড়ানোর সময়, যে নোটপ্যাড হচ্ছে কি একটা উইন্ডোজ বেস প্লেন টেক্সট এডিটিং প্রোগ্রাম আর অ্যাপ্লিকেশন। মানে তুমি এখানে কিছু টাইপ করতে পারতে, তোমার ওই টাইপ করার জন্য যে জায়গাটা দেওয়া হয়েছে এটাকেই বলা হচ্ছে ওয়ার্কিং এরিয়া। এখানে অলরেডি একটা দাগ ব্লিঙ্ক করছে, ওই দাগটাকে কার্সার বলা হয়। ঠিক ওই কার্সারটা যে পজিশনে থাকবে, তুমি যদি কিবোর্ড দিয়ে এই কিবোর্ড দিয়ে যদি কিছু টাইপ করার চেষ্টা করো, কার্সার যে পজিশনে ছিল ওই পজিশনে তোমার লেখা শুরু হবে। যেমন সাপোজ ধরো আমি এখানে মহিষাদল বলে দিই, MAHISHADAL, মহিষাদল। তাহলে কোন অংশে লিখতে পারছি না, যেটাকে ওয়ার্কিং এরিয়া বলছি ওখানে লিখতে পারছি। তো তোমার কাজ করার জন্য একটা এরিয়া দেওয়া হয়েছে, ওটাই হচ্ছে গিয়ে তোমার ওয়ার্কিং এরিয়া। এবার নিচে আসা যাক। এই পুরো সাদা অংশটা তো বললাম ওয়ার্কিং এরিয়া। নিচে নিচে এই যে বর্ডারটা পাচ্ছি আমরা, এই যে বর্ডার,
যে বর্ডারের কর্নারে তোমার লেখা আছে 100%, এখানে লেখা আছে LN1, COL11, এই যে লেখাগুলো দেখতে পাচ্ছ, যে বর্ডারে আছে ওই বর্ডারটাকে বলা হয় স্ট্যাটাস বার। আবারও আসা যাক, আমি নোটপ্যাডটা একবার ম্যাক্সিমাইজ করে দিচ্ছি। এটা ম্যাক্সিমাইজ বলে গেছিলাম আমরা। একদম উপরের বর্ডার টাইটেল বার, তার ঠিক পরের বর্ডার যেখানে ফাইল এডিট করে লেখা আছে ওটা হচ্ছে গিয়ে মেনু বার। ওর পরে যে সাদা পেজটা আছে যেখানে তুমি কিছু টাইপ করতে পারছো, এটা হচ্ছে গিয়ে তোমার ওয়ার্কিং এরিয়া। ওই ওয়ার্কিং এরিয়ার ঠিক নিচে যেটা আছে, যে বর্ডারটা আছে, এই যে বর্ডার, এটা হচ্ছে স্ট্যাটাস বার। আর একদম নিচের যে বর্ডার, অলরেডি বলে গেছি আমরা, এটাকে বলা হচ্ছিল টাস্ক বার। এই স্ট্যাটাস বারের যে লেখাগুলো আছে এগুলো কাজ করতে গিয়ে আমরা ডিটেলসে জানবো, তবু একটু এখানে যে লেখাগুলো আছে একটু ক্লিয়ার করে মিনিং বলা যাক। প্রথমে যেটা লেখা আছে একটু দেখো, 100% লেখা আছে। 100% এটা মিনিং হচ্ছে জুম আর কি, তুমি কত পার্সেন্ট জুমে কাজ করছো। অবশ্য তুমি যদি উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমের আন্ডারে তোমার নোটপ্যাডে কাজ করো তখন এই জুমের পার্সেন্টেজটা এখানে দেওয়া থাকবে না, তো এটা বাদ দিয়ে যাক। তাহলে এটাও থাকার কথা নয়, এই যে উইন্ডোজ লেখাটা আছে এটাও থাকার কথা নয়, তোমার LN1 আর COL1, সরি COL11 এটাই লেখা থাকে। এটা কি বলা হচ্ছে, LN1 বলতে লাইন নাম্বার, LN লাইন, COL মানে কলাম, মানে 1 নম্বর লাইন আর 11 নম্বর কলাম। কি বলা হচ্ছে তুমি একটু ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, আমি লেখাটা একটু সাইজ বড় করে নিই, পরে কিভাবে বড় হচ্ছে শেখানো হবে তোমার দেখার সুবিধার্থে। লেখার সাইজ একটু আমি বড় করে নিচ্ছি, সাইজটা একটু বড় করছি আমি যাতে তোমার দেখতে সুবিধা হয়। একটু লক্ষ্য করো, এই যে দাগটা ছিল এটাকে কার্সার বলে গেছিলাম আমরা। আমি কার্সারটা মুভমেন্ট করাচ্ছি। কিভাবে করাচ্ছি, তুমি মাউস দিয়ে যেখানে ক্লিক করবে মুভমেন্ট হবে, অথবা তোমাকে যে কিবোর্ড দেখানো হয়েছিল এই কিবোর্ডের এখানে অ্যারো কতগুলো আছে, আপ, ডাউন, রাইট, লেফট, যে অ্যারোগুলো আছে এই অ্যারোগুলোকে নেভিগেশন কি বলে। তুমি মাউস অথবা এই নেভিগেশন কি এর সাহায্যে মাউসের মুভমেন্ট করাতে পারো, মানে কার্সারের মুভমেন্ট করাতে পারো। আমি আবার কার্সারের মুভমেন্ট করাচ্ছি, কার্সার যাচ্ছে আমার, লক্ষ্য করো কার্সারটা আমার একদম প্রথমে নিয়ে চলে গেছি আমি, একদম প্রথমে। একবার স্ট্যাটাস বারের লেখাটা দেখো, কি লেখা আছে, LN1 মানে লাইন নাম্বার 1, আর কি আছে, কলাম নাম্বার 1। মানে এই মুহূর্তে তুমি তোমার যে কার্সার তার স্ট্যাটাসটা এখানে শো করাচ্ছে কত নম্বর লাইন আর কত নম্বর কলামে তুমি আছো। এখান থেকে দেখে আমরা বলতে পারি 1 নম্বর লাইনের 1 নম্বর কলামে আছে। ঠিক আছে, তুমি এই কার্সারটাকে মুভমেন্ট করাও, ধরো আমি এম এর পরে নিয়ে গেলাম। এবার তুমি একবার দেখো, লাইন নাম্বার 1 কিন্তু কলাম নাম্বার 2, কার্সার সরে গেছে একটু, তার স্ট্যাটাসটা শো করাচ্ছে। ঠিক আছে, কার্সারটা আরো এক ঘর নিয়ে যা, নিয়ে গেলাম। এখন কি দেখাচ্ছে, এখন দেখাচ্ছে লাইন নাম্বার 1 কলাম নাম্বার 3, মানে 1 নম্বর লাইনের 3 নম্বর কলামে আছে। আচ্ছা ঠিক আছে, কার্সারটা একদম শেষে যাওয়া যাক। এরপরে আমি কি করছি, আমার যে কিবোর্ড আছে ওই কিবোর্ডে এন্টার বলে একটা কি ছিল, আমি এই মুহূর্তে কিবোর্ড দিয়ে এন্টার প্রেস করছি। লক্ষ্য করো কার্সারটা নিচের লাইনে চলে গেছে। নিচের লাইনের কোথায়, একদম প্রথমে। আচ্ছা স্ট্যাটাস বার দেখো, স্ট্যাটাস বারে লেখা আছে লাইন নাম্বার 2 কলাম নাম্বার 1। যেহেতু তোমার কার্সারের স্ট্যাটাসটা শো করাচ্ছিল সেই জন্য এই বর্ডারটাকে বলা ছিল স্ট্যাটাস বার। তো নোটপ্যাডের ওভারঅল যে স্ট্রাকচারটা ছিল আমাদের, সেই স্ট্রাকচারের কোথায় কি ছিল সেটা আমরা ডিটেলসে বলে দিয়েছি। তাহলে আজকে কি শিখলাম আমরা এখনো পর্যন্ত, এখনো পর্যন্ত আমরা শিখলাম যে নোটপ্যাড জিনিসটা কি, এখানে কি কাজ করতে হয়। সেই নোটপ্যাড তুমি যে নোটপ্যাডে যে কাজ করবে তার আগে তো নোটপ্যাড ওপেন করতে হবে। তো আমরা শিখলাম নোটপ্যাডটা কিভাবে ওপেন করবো, মাউস দিয়ে আর কিবোর্ড দিয়ে, দুটো পদ্ধতি আমরা ডিসকাস করলাম। এরপরে আমরা শিখলাম নোটপ্যাডের এক্সটেনশন কি, এক্সটেনশন বলতে কোনো একটা ফাইলকে শর্টকাটে চেনার উপায় হচ্ছে তার এক্সটেনশন, মানে শর্ট নেম, সেটা আমরা শিখলাম। তারপরে আমরা শিখলাম নোটপ্যাডটা ওপেন করলে তার ওভারঅল যে স্ক্রিনের স্ট্রাকচারটা দেখা যায় সেটা আমরা শিখলাম। এটা হচ্ছে কি প্রথম দিনের থিওরি ক্লাস। প্রথম দিনের থিওরি ক্লাস আমরা এইটুকুই করাই। ওর সাথে ল্যাবে গিয়ে যে প্র্যাকটিক্যালটা করতে হয়, আমরা এই প্র্যাকটিক্যাল ল্যাবে গিয়ে একটা সেন্টেন্স টাইপ করতে বলি স্টুডেন্টকে। কি সেন্টেন্স টাইপ করতে বলি, কুইক ব্রাউন ফক্স
জাম্পস ওভার দি লেজি ডগ। এই যে সেন্টেন্সটা, আমরা ল্যাবে এই সেন্টেন্সটা বারবার টাইপ করব। কেন টাইপ করব? এই সেন্টেন্সটার মধ্যে এ টু জেড সমস্ত অ্যালফাবেট আছে। এটা যদি ল্যাবে কিছুক্ষণ আমরা টাইপ করতে থাকি তাহলে কিবোর্ড সম্বন্ধে আমাদের ধারণা চলে আসে। কিবোর্ডে কোথায় কোন অ্যালফাবেট গুলো আছে, কোথায় কি সিম্বল আছে, কোন কিটা কি কাজ করে, মোটামুটি একটা আইডিয়া চলে আসে। তো একদিনের প্র্যাকটিসে সম্ভব নয়, কিন্তু এই সেন্টেন্সটা যদি বারবার আমরা টাইপ করতে থাকি তাহলে সেক্ষেত্রে তোমার কিবোর্ড সম্বন্ধে কিছু আইডিয়া আছে। তো এই পর্যন্তই আজকে আমাদের প্রথম দিনের ক্লাস ছিল, অনলাইন ক্লাস। নোটপ্যাডে প্রাথমিকভাবে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আমরা। পরের ক্লাসে নোটপ্যাড সম্বন্ধে আরো ডিটেলস জানবো। তোমাদের যাতে অসুবিধা না হয় সেই জন্য আমরা এইভাবে নোটপ্যাডটা কিছুক্ষণের মধ্যে কিছু সময় ধরে আলোচনা করলাম। তোমাদের যদি আরো কিছু প্রশ্ন থাকে, কোনো টপিক সম্বন্ধে অসুবিধা থাকে, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটির নাম আমি এখানে একটু টাইপ করে দিচ্ছি আরেকবার, মহিষাদল সদর ওয়াইসিটিসি। এটা হচ্ছে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলে তুমি যে ভিডিওটা দেখছো ওর নিচে কমেন্ট বক্স আছে। এই কমেন্ট বক্সে তোমার যদি কোনো কোশ্চেন থাকে ওখানে কমেন্ট করবে, আমরা অ্যান্সার দেবো। আর যদি তুমি টপিকস বুঝতে পারো তাহলে সেক্ষেত্রে তোমার নাম ব্র্যাকেটে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে নেবে, কারণ অনলাইন তুমি যে ক্লাস করছো আমাদের একটা প্রেজেন্টের ব্যবস্থা করতে হয়, সেটা ওই রেজিস্ট্রেশন নাম্বার দেখে আমরা প্রেজেন্ট করে নেবো। আর কোনো টপিক্স প্রবলেম হলে আমরা কমেন্ট করে তো অ্যান্সার দিয়ে দিচ্ছি, যদি সেটাও আমাদের মনে হয় তাহলে আমরা তোমাকে ফোন কল করো, আমরা ডিসকাস করে দেবো। ঠিক আছে, এই পর্যন্তই। তুমি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, পরে ভিডিওগুলো পর আমরা আপলোড করে দেবো। ঠিক আছে, ওকে, বাই তাহলে আজকে।